আজকের এই দেশি মুরগির ঝোল করব একদম ঘরোয়া মশলা দিয়ে। তো চলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এখন তোমাদের দাদাভাইকে বলবো এই মুরগিটা ছাড়িয়ে কুটে দিতে। গরম জলটা আমার হয়ে গেছে, তো তুমি মুরগিটা ছাড়িয়ে কুটে দাও। আমি ততক্ষণ মাংসের জন্য মশলাগুলো জোগাড় করে নিই। চলে গেছিল। হ্যাঁ, মা জানেনি গামলাটা ফুল করে দিয়েছে আর ছুট। জল গরম হয়েছে ভালো? হ্যাঁ, ফুটছিল জলটা। ধান এগুলা পিছনে দেউড়ে খেতে ওই যে 200 ভাত দেওয়া আনছিলাম আমি। আবার নিয়ে আসছে কি সবসময় আজ নতুন না রান্না হবে না। পেঁয়াজ লাগাতে করি নিলে অনেক কাজ করতে ওটাকে ঢালি দিতে পারতো। পেঁয়াজগুলো কাজ করি আর তারও দেখলাম চলে গেল না। রাধা এ দাও, মাংস কুটে দিয়েছি। হলো তো আমি রসুনগুলো এখন বেটে নিচ্ছি মাংসের জন্য। তো আমার রসুন বাটা হয়ে গেছে, এবার আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নিই। রসুনটা মনে হয় কম হবে। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা কেটে নেব। এখন আমি দেশি মুরগির মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তো লবণটা আমি একেবারেই দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প করে। মাখিয়ে নেব।
এবার আমার মাখানো হয়ে গেছে, এবার ঢাকা চাপিয়ে কিছুর জন্য রেস্টে রেখে দেবো। তো কড়া আমার গরম হয়ে গেছে, এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরে আর গোটা লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে, জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা আদা বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ থেকে তেল আমার ছাড়া শুরু হয়েছে, তো অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু মাংসে ম্যারিনেট করেছি, হলুদ গুঁড়ো সব কিছু দিয়েছি, তাই আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আমাদের বাড়িতে লঙ্কা যেহেতু কম খাই, তাই অল্প করেই লঙ্কা দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো আমি ভাজিনি, ওই জন্য কষার সঙ্গে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে কষে নেবো। দেশি মুরগি তো অনেকক্ষণ কষতে হবে, যত ভালো করে কষবে তত ভালো টেস্ট হবে। উনানটা জ্বলবে না ভয় করছিলাম, খুব সুন্দর জ্বলছে। ভাবছিলাম ভিজে উনুন, জ্বলবে না। তুমি খাবে? হ্যাঁ, মাংস কষা হয়ে গেছে, দাঁড়াও দিচ্ছি। গরম লাগবে, ধরো। ঠ্যাং দেবো? ঠ্যাং কি বলো তো, শক্ত আছে, এখন সিদ্ধ হয়নি। না আর একটা না, তুমি আর বাবা খাবে। এই তো আমার লক্ষ্মী মেয়ে কষা মাংস খাবে। মা মাংস দিয়েছে, চলো আমি খাবো। এই দেখো মাংস। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দাও। একটু বেশি করে জল দেবো, কারণ দেশি মুরগি পাতলা ঝোল হবে। ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। খেয়ে দেখো কেমন হয়েছে। ধোঁয়া লাগছে বলছে, ঝোলে হালকা লবণ দিতে হবে, বুঝছো? কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দাদা, আর ঝোলে হালকা লবণ দিয়ে দেবে। আর দরকার এতটা দেবো তো? হ্যাঁ,
কারণ ঝোলটা আছে তো, ঝোলে নুন হয় না, তাই তো? হুম। আর আমার হয়ে গেছে, তো ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো তরকারি হতে একটু বাকি আছে, তুমি চান করে আসো। যাচ্ছি। তো তরকারি আমার হয়ে গেছে মনে হচ্ছে, একদম ঘরোয়া মশলা দিয়ে দেশি মুরগির ঝোল রেডি। দেশি মুরগির ঝোল আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। করে দেশি মুরগির ঝোল বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুবই টেস্টি লাগবে। তোমার একটা আলু, এই আমার একটা আলু। চামড়া লো। ঠিক আছে, আমি এইটাই খাই। তো কেমন হয়েছে আমি খেয়ে দেখবো। তো খুবই সুস্বাদু হয়েছে, আর হাতের রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। এই দেখো তোমরা, মুখে হয়ে গেছে। কেমন হয়েছে মা? রান্না কেমন করেছে বলো? ভালোই হয়েছে। খুব সুন্দর হয়েছে। জল দাও মা। গ্লাসটা দিয়েছিলাম, কোথায় রেখেছিস? ধরো। ঝোল দেবো? হ্যাঁ। হ্যাঁ। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। কিছুই বলতে হবে না। তুমি একটু খাও। না, হ্যাঁ, আমার এখনো খিদে পায়নি। অল্প করে খাও। না না, ভাবছি খাটে খিদা পাইছে, পেঁয়াজ চারা লাগিয়া। সুন্দর হয়েছে। লাইক করো। লাইক করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।